39 জন কলেমা পড়েছে, 40 জন আর হবে না। এ যুবকেরা, তরুণেরা, ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। ওমর এত বড় রাগী মানুষ, ওমর এত বড় ক্ষমতাশালী মানুষ, সে বলেছে 40 আর হতে দেব না। কি হবে, কি হবে? আমার আল্লাহ আওয়াজ দিয়ে জানিয়ে দেয়, আমার ফেরেশতারা চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহ উমরকে যেতে দাও, ওকেই 40 বানিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। ইসলামকে যারাই মিটাতে চেয়েছে, আমার আল্লাহ তাদের ঘরে ইসলামের ঝান্ডা ধরার লোক করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভারতবর্ষের বাবরি মসজিদে যিনি প্রথম আঘাত দিয়েছিলেন, আল্লাহ তিনাকে কলেমা পড়িয়ে আজকে 100-র কাছাকাছি মসজিদ তৈরি করাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইসলাম ছিল, আছে, থাকবে। এটাকে মিটাবার মতো কোনো মা সন্তান জন্ম দেয়নি, শুনছেন? কিন্তু আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার জন্য হয়তো আমাদের ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে। কেননা ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে, চিঙ্গিস খান বলে একটা জালিম শাসক ছিল, নাম শুনেছেন? সেও চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেব। আজও যেমন কেউ চাইছে ওয়াকফকে দখল করে নিয়ে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা, দরগা, ইসলামের পেহচানগুলোকে মিটিয়ে দেব, চিঙ্গিস খানও চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেব। 1 কোটির উপরে মুসলমানকে মেরেছিল, কয়েক লক্ষ হাফেজ আলেম মাওলানাকে শহীদ করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, চিঙ্গিস খান মিটে গেছে, আজও 200 কোটির উপরে পৃথিবীতে কোরআনের পক্ষে মানুষ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইসলাম ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। যেদিন আল্লাহ তুলে নেবে, সেটা আল্লাহর ইখতিয়ার, কোন মায়ের লালের ক্ষমতা নাই ইসলামকে মিটাতে পারে। বুঝতে পাচ্ছেন আপনারা? খুব ভালো করে বুঝুন। চিঙ্গিস খানের মতো জালিম একদিন বেশ কিছু উলামাদের ঘরে ধরেছে, শুনছেন? উলামাদের ঘরে ধরেছে, ধরার পরে তাদেরকে 3টে কাতারে লাইন দিয়েছে, 3টে কাতারে। আর জাল্লাদকে বলছে এক এক করে কল্লা উড়িয়ে দাও। আরে সন্ত্রাস তো ইরা, জঙ্গি তো ইরা। কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে যারাই কথা বলে তারা হলো পৃথিবীর সবথেকে বড় সন্ত্রাস ও জঙ্গি, ঠিক না বেঠিক? তো ভাইরা আমার, চিঙ্গিস খান এভাবে হুকুম করলো, এই আলেমদের ঘরে একটা একটা করে কতল করছে। তো প্রথম লাইনে একজন বুজুর্গ মানুষ ছিলেন, আলেম, একটু বুজুর্গ আলেম, বয়স্ক আলেম। তিনি এই দৃশ্যটা দেখে একটার পর একটা আলেমের কল্লা কাটা হচ্ছে, তাই পিছন কাতারে চলে গেছে। চিঙ্গিস খান দেখেছে, কিছু বলেনি। প্রথম কাতারে সব কটার কল্লা উড়িয়ে দেওয়া হলো। দ্বিতীয় কাতারের আলেমদের ঘরে আবার কল্লা উড়ানোর হুকুম দিল চিঙ্গিস খান। জাল্লাদ একটার পর একটা কল্লা উড়াচ্ছে। যুবক শোনো, ইসলাম এমনি এমনি আসেনি, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। কিন্তু আজকে তোমাদের ভুলের কারণে, তোমাদের অন্যায় করার কারণে, তোমাদের সামান্য ভিক্ষা লিবার কারণে আজকে আমার ভারতবর্ষ, পশ্চিম বাংলা তো ইসলামের বিরুদ্ধে আওয়াজ হচ্ছে। এটা তোমার আমার দোষে। আজকে যেখানে কোরআনের মাহফিল হচ্ছে, যারা হক পক্ষে কথা বলার মান উলামা, তাদের মাহফিলগুলোতে বাধা দেওয়া হচ্ছে। আজকে মাদ্রাসাগুলোকে টার্গেট করা হচ্ছে। যারা হকের পক্ষে কথা বলে তাদেরকে টার্গেট করা হচ্ছে। কেন? এর জন্য দোষী আমার কওমের মানুষ আমরা।
টার্গেট যারা করছে তাদেরকে তো আমরাই মারপিট করে ক্ষমতায় এনেছি। কথা ভুল বলছি নাকি? অতএব জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। তো চেঙ্গিস খান দ্বিতীয় লাইনের উলামাদের ঘরে কতল করার হুকুম দিল। একটার পর একটা কতল যখন করছে, ওই বুজুর্গ উলামাটা যিনি প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে গিয়েছিলেন, উনি তৃতীয় কাতারে চলে গেলেন। দ্বিতীয় কাতারে যখন সবাইকে কতল করে দেওয়া হয়েছে, তখন চেঙ্গিস খান বলছে, এ মাওলানা, তুমি এবার কোথায় পালাবে? তুমি কোথায় পালাবে? কি হবে তোমার এবারে? প্রথম কাতার, দ্বিতীয় কাতার, এবারে তো শেষ কাতার, তুমি যাবে কোথায়? ওই উলামা বলছে, আমার আল্লাহ আছে আমার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম টাইমে, এরকম সময়ে মুখ দিয়ে আল্লাহ আছে বিশ্বাস, একেই বলা তো ঈমানদার, একেই তো বলে ঈমানদার। চেঙ্গিস খান রেগে গিয়ে হুকুম করলো, কতল করো। শুধু হুকুমের কথাটা বেরিয়েছে, হঠাৎ করে চেঙ্গিস খান যে ঘোড়ার উপরে ছিল, ওই ঘোড়া ছুটতে শুরু করেছে। ছুট তো ছুট, পুরো খ্যাপা টাইপের ছুট, এদিকে লাপায় ওদিকে লাপায়, কোনো ভাবে থামছে না। খোদার যখন মার হয়, পৃথিবীর কেউ ঠেকাতে আর পারে না। জাল্লা সহ যত সৈন্য সামন্ত ছিল, চেঙ্গিস খানের ঘোড়াকে থামাবার জন্য সবাই ছুটেছে, কিন্তু এই ঘোড়াকে কোনোভাবে থামাতে পারে না। একটা সময় চেঙ্গিস খানের পা ফসকে গিয়ে এক পা ঝুলেছে, আর এক পাতে ফসকে গিয়ে জমিনে পড়েছে। এই মাথা জমিনে লাগছে, একটা একটা পাথরে আঘাত হচ্ছে, কখনো চোখ বেরিয়ে যাচ্ছে, কখনো ঘিলু বেরিয়ে যাচ্ছে। এভাবে ছিন্ন বিচ্ছিন্ন হতে 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 যতক্ষণ না চেঙ্গিস খান মরেছে, ওই ঘোড়াটা দৌড়ানো বন্ধ করেনি। যখন মরে গেছে, তখন ঘোড়া দাঁড়িয়েছে। বেশক আল্লাহ আছে, আজও আছে, বলুন সুবহানাল্লাহ। কি আল্লাহ আছে না? কিন্তু সেই আল্লাহর উপরে ভরসা করতাম। আসুন, এখনো সময় আছে, তওবা করুন। নিজের কারবার, ব্যবসা বাণিজ্য, নিজের পছন্দনীয় দল সব এক জায়গায় রাখুন। ততদিন পর্যন্ত লেনদেন থাকবে যতদিন পর্যন্ত তারা আমার ইসলামের বিরুদ্ধে কথা না বলবে। আর যখন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, সে যেই হোক, তার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরানা, জোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর উপরে বারবার জুলুম হয়েছিল। ওমর ফারুক রানা দিয়ে দিল, আল্লাহ নবীর কাছে পৌঁছে গেল। নবী পাকের দরজায় গিয়ে আঘাত দিল। ভেতর থেকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, কে? হযরত ওমর বলতে লাগলো, আমি খাত্তাবের বেটা ওমর। সাহাবা হুজুররা বড় চিন্তিত হয়ে গেল। এ যুবকেরা, তৎকালীন সময় ইসলামকে যারা মানত, তাদেরকে কতল করে দেয়া হতো। আজও যেমন আমার ভারতবর্ষের বুকে বিভিন্ন জায়গায় মুসলমানদের ঘরে টার্গেট করে গুলি করা হচ্ছে, মুসলমানদের ঘরে টার্গেট করে হত্যা করে দেওয়া হচ্ছে। মবলিগ লীগের নামে মুসলমানদেরকে মেরে দেওয়া হতে লেগেছে। তৎকালীন সময়তে আবু জেহেল, উতবা, সাইবা যারা কলেমা পড়েছে, তাদেরকে বিভিন্নভাবে জুলুম করে হত্যা করেছে। কখনো সাহাবা হুজুরদিকে গরম বাড়ির উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। ওই ভারী পাথর চাপিয়ে দিয়ে বলেছে, এ মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। সাহাবা হুজুররা এই গরম মরুমির বাড়ির উপরে পিঠ পুড়ে যেতে লেগেছে। বুকের উপরে ভারী পাথর, নিঃশ্বাস নিতে পারছে না। এত কষ্ট সহ্য করার পরও সাহাবা হুজুররা বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কষ্ট সহ্য করতে করতে আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাকতে 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 সাহাবা হুজুররা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে গেছে। তথাপি আল্লাহ নবীকে তিনারা ছেড়ে দেয়নি। এ নওজওয়ানেরা, তরুণীরা, যুবকেরা, আর যদি আমরা 500,000 টাকাতে ইসলামের দুশমনের কাছে বিক্রি হয়ে যায়, কোরআনের দুশমনের কাছে বিক্রি হয়ে যায়, মসজিদ মাদ্রাসা দুশমনের
কাছে বিক্রি হয়ে যায়, মনে রাখবেন আমার আল্লাহ তাদের হাতে তোমাকে আমাকে শেষ করে দেবে। মসজিদ ছিল আজ থাকবে, কোরআন ছিল আজ থাকবে, কি করে থাকবে? যদি আমরা না থাকি তো থাকবে কি করে? মনে রাখবেন এই ভারতের জমিন নয়, পৃথিবীর জমিনে আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করবে। কাদেরকে তৈরি করবে? যাদের বাপ দাদা ইসলামের কেউ ছিল না, অথচ তাদের ঘরে ছেলেদের ঘরে ইমানের কলেমা পড়িয়ে দিয়ে মসজিদের মুসল্লি বানিয়ে দেবে, কোরআনের পক্ষে হাফেজ বানিয়ে দেবে। এই যুবকেরা ইতিহাস তো এটাই গাওয়া দিতে লেগেছে। কেননা যুগে যুগে দেখেছি যারা ইসলামের বিরুদ্ধে লেগেছে, আমার আল্লাহ পাক তাদের পরিবার থেকে, তাদের সমাজ থেকে দলে দলে মানুষকে ইসলামের দিকে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু তুমি আমি যদি আল্লাহ দেয়া শ্রেষ্ঠ নিয়ামত কোরআনকে না ধরে রাখতে পারি, রাসূলকে যদি ধরে রাখতে না পারি, ইসলামের পক্ষে না দাঁড়াতে পারি, যাদের গুণ গাইতে লেগেছো, যাদের দলদাস হয়ে গেছো, যাদের জন্য হই হই করতে লেগেছো, তাদের হাতে আল্লাহ তোমাকে আমাকে মিটিয়ে দেবে। আল্লাহ দিনের জন্য আমার আল্লাহ পাক তিনি যথেষ্ট। আজ বুঝছেন তো নাকি মাইকে? অত এনেছেন একটু বুঝাচ্ছি, ধৈর্য আছে তো নাকি? 4টে বন্ধ হবার কথা, কিন্তু 4:30 যখন নামাজ একটু বেরিয়েই দেবো, কিন্তু আপনাদের ধৈর্য আছে তো? এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আবু জেহেল আমার নবী পাকের সব থেকে বড় দুশমন ছিল। আমার নবী পাককে জানে মারতে চেয়েছিল, অথচ আমার আল্লাহ তিনি কত হিকমত ওয়ালা দেখেন। আমার আল্লাহ আবু জেহেলের ছেলেকে নবীর গোলাম বানিয়ে দিল। কিভাবে বানিয়েছে? আবু জেহেল আইন করে দিল, মুহাম্মাদের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে মেরে দেওয়া হবে, মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ছুরিতে চাপিয়ে দেওয়া হবে। এ নওজওয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, একদিন আল্লাহ নবী একটা রাস্তা দিয়ে আসতে লেগেছে, অপর দিক থেকে আবু জেহেলের ছেলে ইকরামা আসতে লেগেছে। মৃত্যুদণ্ড দিয়ে হবে। এই ফাইনালে আওয়াজটা, এই ঘোষণাটা আবু জেহেল দিয়ে দিয়েছে। এদিকে আবু জেহেলের ছেলে আমার নবী পাককে বুকে বুকে জড়িয়ে ধরেছে। এই যুবকেরা কলেমা কিন্তু পড়ে রে, আমার নবী পাককে দেখে দিওয়ানা হয়ে গেছে। আমার নবী পাককে এত সুন্দর দেখতে ছিল, আমার নবীর আখলাক পৃথিবীর শ্রেষ্ঠ আখলাক। কেন আল্লাহ কোরআনে জানিয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো আল্লাহ যিনি বানিয়েছে, তিনি সার্টিফিকেট দিচ্ছে। এই দুনিয়ার মানুষ সৃষ্টিকর্তা বলছে আমি যা কিছু বানিয়েছি তার মধ্যে থেকে সব থেকে শ্রেষ্ঠ চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনার মতো উত্তম আদর্শওয়ালা, উত্তম চরিত্রওয়ালা পৃথিবীর জমিনে আসেনি, আর আসবে না। দ্বিতীয় কাউকে আল্লাহ বানাইনি। ইকরামা আমার রাসূলুল্লাহকে দেখে বুকে জড়িয়ে ধরেছে। এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেলকে জানিয়ে দিল, হে আমাদের নেতা, হে আমাদের সর্দার, আপনি আইন করেছেন মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আপনার ছেলে তো মুহাম্মদ রাসূলের কাছে শুধু যায়নি, তাকে বুকে জড়িয়ে ধরেছে, তাহলে আপনার ছেলের জন্য কি আইন হবে? এই যুবকেরা আবু জেহেলও বলতে লাগলো একটাই আইন, যা আমার ছেলেকে আমি মৃত্যুর ফায়সালা জানালাম, কিন্তু আমার ছেলেকে এইভাবে মেরো না। আমি একজন সর্দার, নেতা, লিডার, আমার ছেলেকে এইভাবে মারা হয় সমাজের কাছে একটা বদনাম হয়ে যাবে। আমার ছেলেকে জঙ্গলে নিয়ে যে বেঁধে দাও, হিংস্র জন্তু
জন্তুরা আমার ছেলেকে খেয়ে নেবে। ইকরামাকে বেঁধে দেওয়া হলো। জঙ্গল থেকে হাজারো মানুষ এসছে, হাজারো জীব জন্তু আসতে লেগেছে, কিন্তু ইকরামার কাছে এসে গোল করে সবাই দাঁড়িয়ে গেছে। সবাই ইকরামাকে দেখতে লেগেছে। কেউ খাচ্ছে না, কেউ আগে আসছে না। ইকরামা বলতে লেগেছে, এ জঙ্গল হিংস্র পশুরা, কেন তোমরা আমাকে খাচ্ছ না? আমার মতো হতভাগ্যবান আর কে আছে? আমার বাবা নিজে আমাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে, তোমাদের কাছে আমার বাবাই তোমায় পাঠিয়েছে, তোমরা আমাকে খেয়ে নাও। আমার দুঃখ আমি রাখবো কোথায়? এই জন্য আমি তোমরা আমাকে তোমাকে খাবো না, তোমাকে লাগে, কিন্তু তোমাকে খাবো না, কেননা তোমার শরীর থেকে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খুশবু বাহির হচ্ছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। ভেবে দেখেন, আমার নবীকে একবার জড়িয়ে ধরেছে, তখন সে ঈমান আনে না। এখনো আমরা ঈমানদার তো নাকি? আমরা যদি নবীর সুন্নতকে জড়িয়ে ধরতে পারি, তাহলে আমাদেরকে কি জঙ্গলের বাঘ খাবে? জোরে বলে না খাবে। ইতিহাস তার গাওয়া দিয়েছে না দেয়নি? এক কথা বলেন, আপনারা সব দাদা হুজুরের সিলসিলার অনুসারিত নাকি? একটু হাত তুলে দেখাবেন। মাশাআল্লাহ, সবাই সবাই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আরো অনেক হক সিলসিলা আছে, কিন্তু দেখে খুশি হলাম যে আমরা সবাই এক পীরের মুরিদ। আমাদের সবার মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি নবীর বংশের উজ্জ্বল নক্ষত্র একটা। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তো ভাইরা আমার, তিনারি ন সাহেবজাদা নাজমুস সাআদা সিদ্দিকী ন হুজুর পীর কেবলা জানেন তো নাকি? তিনি জঙ্গলে চলে গিয়েছিলেন। জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করছিলেন। আর উনি যখন ঘরে আসছিলেন, বাঘের পিঠে করে চেপে চেপে ঘরে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এটা গেল নবী বংশের আওলাদের কথা। দাদা হুজুরের খুন মানে নিয়ত নবীর বংশের আওলাদ। আব্দুল মোমেন, সুফি আব্দুল মোমেন সাহেব নাম শুনেছেন না? দাদা হুজুরের একজন খলিফা ছিলেন। দাদা হুজুরের একজন খলিফা। তিনি কিন্তু প্রতাপ চন্দ্র সেন প্রথম নাম ছিল, অন্য ধর্মে জন্ম হয়েছে, কিন্তু আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মেসেজ শুনে ইসলামের উপরে তিনি আকর্ষিত হয়ে ইমানের কালেমা পড়েছিলেন। যিনি বড় কামেল আল্লাহর ওলি হয়েছেন, তিনাকে যখন দাদা হুজুর বললেন, যাও বাবা, তুমি জঙ্গলে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হও, ইবাদত করো, যাও, আমি হুকুম করলাম, যাও। তিনি যখন জঙ্গলে গেলেন, বিশাল এক বাঘ ওনাকে খাবার জন্য আগিয়ে আসছে। উনি তখন বলতে লাগলেন, এই জঙ্গলের বাঘ শোনো, আমি তুমি হলে তো ছুটে পালাবার রাস্তা খুঁজে পেতাম না, আর না হয় অজ্ঞান হয়ে ফিট হয়ে পড়ে যেতাম। হ্যাঁ, জঙ্গলের বাঘ শোনো, আমার পীর হলো জবানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক। তিনি আমাকে পাঠিয়েছে আল্লাহর দাসত্ব, এখানে ইজেকের আজগার মুরাকাবা মুশাহিদা করতে। যদি আমি তোমার রিজিক হয়ে থাকি তো খাও, কিন্তু মনে রেখো আমি আল্লাহর দাসত্ব করতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পুষা বিড়াল যেমন গায়ে গা ঘষে, তিনার জীবনী পড়ুন, লেখা আছে পুষা বিড়াল এসে তিনার গায়ের কাছে এসে বাঘটা গা ঘষে তিনার পাশে বসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি ইবাদত করতে লাগলো। দীর্ঘ সময় চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, খাচ্ছে না। বাঘ একটা শিকার করে নিয়েছে, ওনার সামনে পা মারছে জমিনে। যে মানুষটা খাচ্ছে না কেন? পা মারছে জমিনে। উনি চোখ খুললেন, দেখলেন বাঘ শিকার করে এনেছে। উনি বললেন, এটা আমার জন্য হালাল নয়, এটা তোমার খাদ্য, তুমি খাও। সে নিয়ে আবার জঙ্গলে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ।
কথা মাথায় ঢুকছে? তাহলে আবু জেহেলের ছেলে ইকরামা নবীকে জড়িয়ে ধরেছে, নবীর খুশবু গা থেকে বাহির হচ্ছে। জঙ্গলের বাঘেরা বলছে খাওয়া যাবে না, আর এদের দিলে নবীর প্রেম আছে। জঙ্গলের বাঘ বলছে খাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যত বড় ভিআইপি হোক আর লাট সাহেব হোক, যার দিলে নবী নেই, চলো না দাদা দিদি দেখি একবার জঙ্গলে। কথা বুঝছেন না, বোঝেন না? একবার চলো না। কথা মাথায় ঢুকছে না, ঢোকে নে? হ্যাঁ, তারা আবার আমাদের সঙ্গে পাল্লা নিচ্ছে। যারা বাঘের সামনে দাঁড়াতে পারে না, তারা পাল্লা নিচ্ছে নবীর গোলামদের সাথে। কথা মাথায় ঢুকছে? আর একটা কথা শুনবেন, হ্যাঁ, বসিরহাটের বড় মৌলানা আল্লামা রুহুল আমিন সাহেব নাম শুনেছেন? দাদা হুজুর সুন্দরবন জঙ্গলের ভেতর দিয়ে জলসায় যাচ্ছে। অনেক ছোট ছোট গ্রাম থাকে না, থাকে না? এখন তো আমাদের ঘরে নিয়ে গেলে দামি দামি গাড়ি করে নিয়ে যায়, তখন তো গরুর গাড়ি, গরুর গাড়ি আসে। আজকালকার মতো উন্নত নয়, গরুর গাড়ি করে নিয়ে যাচ্ছে। দাদা হুজুর আছে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রয়েছে, যাচ্ছে। হঠাৎ গরুর গাড়ির যে চালক, সে তো লাভ মেরেই ওই যে গরুর গাড়ির ভেতরে কি থাকে ওটাকে বলেন না, ছাউনি, ওর ভেতরে লাভ মেরে ঢুকে পড়েছে। কি হয়েছে বাবা? হুজুর দুটো বাঘ সামনে, গরু তো লাফালাফি শুরু করে দিয়েছে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিন সাহেবকে বার করলেন। এই বাবা রুহুল আমিন মুখটা দেখাও না বাবা, একটু দেখাও। রুহুল আমিন সাহেব মুখটা দেখিয়েছে। দাদা হুজুর ভেতর থেকে বলছে তুই জঙ্গলের বাঘ, আর রুহুল আমিন হলো আবু বকরের বাঘ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো বাঘ দুদিকে লাভ মেরে পালিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প শোনাচ্ছি না, ওলিদেরকে এই পাওয়ারটা যিনি দেন তিনি কে? বাঘকে যিনি সৃষ্টি করেছে তিনি কে? অতএব আল্লাহর ক্ষমতা সবার উপরে। অতএব সেই আল্লাহ ওয়ালা হয়ে যাও, দিলের পাওয়ার তৈরি করো, দিলে আল্লাহ ও রাসূলকে রাখো, আল্লাহ ও নবীর প্রেম ভরো, নবীর দ্বীনের উপরে জীবন যাপন করো। পৃথিবীর যত বড় সুপার পাওয়ার হোক না কেন, তোমার কাছে সবাই পরাজিত হতে বাধ্য হবে। কেন? তুমি যদি হকের পক্ষে থাকো, তুমি যদি আল্লাহ ও রাসূলের পক্ষে থাকো, তুমি যদি জালিম না হও, তুমি যদি মজলুমের পক্ষে দাঁড়াও, আমার আল্লাহ তোমার পক্ষে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম প্রচুর ওকে আছে, প্রচুর। আমার নবীর একটা সাহাবীর কথা শুধু বলে দিয়ে আমি অন্যদিকে যাচ্ছি। আমার নবী পাকের এক সাহাবী এই রাস্তা ভুলে আর ভটকে গিয়ে এক জঙ্গলের ভেতরে, গভীর জঙ্গলে চলে গেছে। অনেকে দেখবেন ঘর বাড়ি জঙ্গলের সাইডেই হয়, কিন্তু অনেক সময় রাস্তা ভটকে গভীর জঙ্গল হয়ে যায়, বা কোনো কাজে উনি যাচ্ছিলেন, গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন, আর ওদিক থেকে এক বিশাল বাঘ আগিয়ে আগিয়ে আসছে আমার নবী সাহাবীর দিকে। আল্লাহর নবী সাহাবী কোনো ভয় খায় না, কারণ আল্লাহর ওলিরা আল্লাহ ছাড়া অন্য কাউকে বলুন বলুন ভয় করে না। দুঃখের সাথে বলছি, খারাপ নেবেন না। আজকে কিছু আমাদের আলেম উলামা ইমাম পীর সাহেব পীরজাদা মুফতি সাহেব শাসকের ভয় হক কথা বলছেন। খারাপ নিলেন কথাটা? কিছু আছে না নাই হক কথা বলছেন। উপরন্ত যদিও বা মুখ খোলে শাসকের দালালি করছে। কথাটা কি খারাপ লেগে গেল? হায় হায়, আপনি কোরআনের পক্ষে কথা বলবেন না, আপনি হাদিসের পক্ষে কথা বলবেন না, আপনি মসজিদের পক্ষে বলবেন না, আপনি মাদ্রাসার পক্ষে বলবেন না। আমি তো বলছি না কারো উপর আপনি জুলুম করুন, কারণ ইসলামের জুলুমের রাইট নয়, কিন্তু দেশের সংবিধান তো আপনাকে রাইট দিয়েছে। আপনি আপনার কোরআন নিয়ে, আপনার ধর্ম নিয়ে, আপনার মসজিদ নিয়ে, আপনার মাদ্রাসা নিয়ে, আপনার দিন নিয়ে আপনি বেঁচে থাকবেন, এর রাইট আছে। কিন্তু আজ আপনি মুখ খুলতে পারছেন না, অথচ আমার ঘরে নিরীহ নিরীহ ছেলেগুলোকে জঙ্গি বলে, সন্ত্রাস বলে, নির্দোষ নির্দোষ লোককে তুলে নিয়ে চলে যাচ্ছে। কারো মুখে কথা আছে? কথা নেই। কেন? বলতে ভয় খাচ্ছে। দুই ধরনের ভয়। এক ভয় হচ্ছে যদি আমাকে টার্গেট করে, দ্বিতীয় ভয় কি আমার সঙ্গে যে খাতিরটা আছে, যেখান থেকে কিছু পায়, ওটা যদি বন্ধ হয়ে যায়।
কি গো আমার কথায় কষ্ট পেয়েছেন? তাহলে বলুন আমি অন্যদিকে লাইন ঘুরিয়ে দিচ্ছি। হায় হায় হায়, আমার নবী পাকের সাহাবী কোনো ভয় করেনি, বাঘ আগিয়ে আসছে। আমার নবী পাকের সাহাবী বলছে, আল্লাহ সৃষ্টি মখলুক বাঘ, আমি নবী পাকের সাহাবী, আমি নবী পাকের ঘরের খেদমত করি, যদি তুমি আমাকে খেয়ে ফেলো তো কার নবীর ঘরের খেদমতটা কে করবে, কাজগুলো কে করবে? আমি রাস্তা ভুলে গেছি। শোনেন, অবাক বিষয়, অবাক। নিজে যেমন আমরা মানুষের হাত ধরে রাস্তা দেখিয়ে দিই, বাঘ লেজ দিয়ে নবী সাহাবীর হাতকে পেঁচিয়ে টেনে টেনে রাস্তা দেখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যা গদিকে আলোচনায় যাচ্ছি না, ইকরামাকে খেলো না, উপরন্ত দাঁত দিয়ে দড়ি রশিকে কেটে দিয়ে ইকরামাকে ছেড়ে দেয়া হলো। ইকরামা যখন ঘরে চলে এলো, আবু জেহেল দেখে অবাক হয়ে গেল। সবাই আবার বলতে লেগেছে, এ আমাদের সর্দার লিডার নেতা, ইকরামাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, হবে না। আবু জেহেল বলল, আমি আমার আইনের উপরে পারফেক্ট দাঁড়িয়ে আছি। এ আমার অনুসারীরা, ইকরামাকে নিয়ে যাও, গভীর সাগরে নিয়ে যে দূর কোথায় খুঁজে নিয়ে যে ফেলে দিয়ে যাও। সাগরের মাছেরা তাকে ভক্ষণ করে নেবে, তাকে এইভাবে যে ফেলে দাও। কিতাবের মধ্যে পাওয়া যায়, তাকে যখন হাতে পায়ে রশি দিয়ে পানিতে ফেলে দেওয়া হলো, ওই সময় দেখা যায় এক বিশাল মাছ এসে তার নিজের পিঠটাকে ইকরামার জন্য বিছানার নাই বিছিয়ে দিল, তাকে এমন করে নিয়ে এসে ডাঙাতে ছেড়ে দিল। ইকরামা এই দৃশ্যগুলো দেখে আমার নবী পাকের দিওয়ানা হতে লাগলো। আর দেরি করতে পারলো না, ইকরামার ঘরে না গিয়ে আমার নবী পাকের কদমে গিয়ে ইমানে নূরের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জুলুম ইসলামের উপরে অনেক হয়েছে, আজও হচ্ছে, কিন্তু মনে রাখবেন যারা এই জুলুম করেছে তারা জালিম শাসক বা ধর্মের নামে যারা ভণ্ডামি করে, তারা এই দুই শক্তি সবথেকে বেশি ইসলামের পিছনে লেগেছে। কিন্তু এদেরকে সর্বসময় যারা মোকাবেলা করে কামিয়াবি হয়েছে, তাদেরকে আল্লাহ যে শক্তি দিয়েছিল ওই শক্তিটা সিনার শক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, জীব জন্তুদেরকে আল্লাহ শক্তি দিয়েছে শরীরে। জীব জন্তুদের শরীর শক্তি কোথায়? শরীরে। হাতির শক্তি কোথায় বলুন? হাতির শক্তি শরীরে। এত শক্তিশালী হওয়ার পরও হাতি আমাদের পিঠে ওঠে না, আমরা হাতির পিঠে উঠি কেন? মানুষের ব্রেন শক্তি দিয়েছে আল্লাহ মাথায়। তাহলে জীবজন্তুর শক্তি শরীরে, মানুষের শক্তি দিয়েছে মাথায়। কিন্তু মানুষের মধ্যে যারা মুমিন, তাদের শক্তি দিয়েছে আল্লাহ সিনাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শক্তিটা কি? ঈমানের শক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নাই, নবী দয়া নবী আমার যখন নাই, সত্যির কথা বলতে লেগেছে। আমার নবী পাকের উপরে অনেক জুলুম হতে লেগেছে। এমন জুলুমের জায়গায় পৌঁছে গেল, আমার নবী পাকের খুচরাকে ঘিরে ফেললো। আমার নবী পাককে কতল করে দেবে বলে 40 জন জালি আমার নবী পাককে ঘিরে ফেললে। আমার নবী পাককে আল্লাহ হুকুম করে দিলে, আমার হাবিব আপনি আসলে মদিনার জমিনে চলে যান। আমার নবী পাক তাদের দিকে ধুলোবালি ছুড়লো, তাদের চোখে পড়ে গেল। আমার নবী পাক ইয়াসরিব মদিনাতে চলে গেল। অনেক বড় কথা সংক্ষেপে বলছি, আমার নবী পাক মদিনার জমিনে গিয়ে মানবতার কথা, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, ন্যায়ের কথা প্রচার করতে লেগেছে। চারিদিক থেকে দলে দলে মানুষ আমার নবী পাকের কাছে আসতে লেগেছে, দ্বীন ইসলামের ছায়াতলে আসতে লেগেছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, এই খবরটা আবু জেহেলের কাছে পৌঁছে গেল। আবু জেহেল সহ্য না করতে পেরে আমার নবী পাকের বিরুদ্ধে লড়াই করবে বলে, মদিনার উপরে হামলা করবে বলে 1000-এর উপরে সৈন্য নিয়ে বেরিয়েছিল। সাহাবা হুজুরদের আল্লাহ নবী জানিয়ে দিলে, আমার সাহাবারা 1000-এর উপরে সৈন্য নিয়ে আবু জেহেল রওনা দিয়েছে আমাদের মদিনার উপরে হামলা করবে বলে।
আবু জেহেল যদি মদিনায় হামলা করে দেয়, সে বড় সন্ত্রাস, সে বড় জুলুম করে। বাচ্চা দেখবে না, এতিম দেখবে না, এমন করে মহিলা দেখবে না, নারী পুরুষ দেখবে না, সবার উপরে জুলুম করবে। আমাদের উচিত হবে তাকে মদিনায় ঢোকার আগে তার সঙ্গে কথা বলা, তাকে রুকা, তাকে বোঝানো। এ যুবকেরা, তাই নবী আমার সাহাবা হুজুর দিগকে নিয়ে রওনা দিল। আমার নবী পাকের সাহাবাদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর আবু জেহেল বাহিনীর সংখ্যা ছিল 1000-এর উপরে। আবু জেহেল বাহিনীদের হাতে তীর তরোয়াল বল্লম ছিল, আর আমার নবী পাকের সাহাবাদের হাতে ছিল খেজুরের ডাল। এ যুবকেরা, বদর নামক স্থানে দেখা হয়ে গেল। ওই জায়গাতে আল্লাহ নবী আবু জেহেলকে বুঝাতে লাগলো, তোমরা মক্কায় আছো, আমি নবীকে মক্কা থেকে চলে এসেছি, ওইখানে তোমরা আছো, এখানে কেন তোমরা জুলুম করতে এসেছো? আল্লাহ নবীর কথা শুনলো না, কেননা আবু জেহেল দেখলো আমার দিকে 1000-এর উপরে সৈন্য রয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে মাত্র 313 জন রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। কেন আবু জেহেল মনে করলো আমার হাতে তরোয়াল অস্ত্র রয়েছে, সংখ্যা বেশি রয়েছে, এই লড়াইয়ে সাহাবা ও মুহাম্মদ রাসূলকে কতল করে দিতে হবে। কিন্তু ফায়সাল্লাহ দুনিয়ার জমিনে হয় না, ফায়সাল্লাহ তো আসমানে হয়। এ আবু জেহেল হঠাৎ করে আমার নবীর সাহাবাদের উপরে এমন করে কোনো কথা না শুনে হামলার জন্য আঘাতে লাগলো। আমার নবী পাক সাহাবাদেরকে বললেন, বাবারা তোমরা ডিফেন্সে দাঁড়িয়ে যাও, আবু জেহেল বাহিনীর হাতে তরোয়াল রয়েছে, আর আমার নবী সাহাবাদের হাতে খেজুরের ডাল রয়েছে। এ যুবকেরা, কি রেজাল্ট হয়েছিল আপনারা সবাই জানেন। কি করে জিততে পারে তরোয়ালের মোকাবেলায়, ঢালের মোকাবেলায়? খেজুরের ডাল দিয়ে কি করে জিততে পারে? হ্যাঁ, আবু জেহেলের হাতে ম্যান পাওয়ার ছিল, অর্থ পাওয়ার ছিল, মাসুল পাওয়ার ছিল, অস্ত্র পাওয়ার ছিল, ম্যান্ডেট পাওয়ার ছিল। কিন্তু আমার নবী পাকের পক্ষে যারা ছিল, ইনাদের সিনাই পাওয়ার ছিল। এই সিনার পাওয়ারের কাছে ওই 1000-এর উপরে সুসজ্জিত যোদ্ধা তারা পরাজিত হয়ে গিয়েছিল। আমি কি বুঝাচ্ছি, আপনারা বুঝছেন তো নাকি? আজও কোন শাসক যদি মনে করে ক্ষমতা আমার হাতে, পুলিশ আমার হাতে, মিলিটারি আমার হাতে, দেশ আমার হাতে, কোর্ট আমার হাতে, সব বাহিনী আমার হাতে, এই সুযোগে এই দুর্বল, কমজোর, সংখ্যা কম এই মুসলমানগুলোকে এই সুযোগে মিটিয়ে দিতে হবে। এদের মাদ্রাসা, এদের মসজিদ, এদের ওয়াকফকে মিটিয়ে দিতে হবে। তাহলে আমরাও জানিয়ে দিই, ইতিহাস একবার পড়ে তারপরে লাগবে, ইতিহাস পড়ে লাগবে। আপনার কাছে ম্যান পাওয়ার থাকতে পারে, মানি পাওয়ার থাকতে পারে, অস্ত্র পাওয়ার থাকতে পারে, ম্যান্ডেট পাওয়ার থাকতে পারে, আপনার পিছনে আমেরিকা দাঁড়াতে পারে, ফ্রান্স দাঁড়াতে পারে, রাশিয়া দাঁড়াতে পারে, দুনিয়া দাঁড়াতে পারে। মনে রাখবেন, যাদের দিলে পাওয়ার আছে, এই পাওয়ারের মোকাবেলায় কেউ আগে পারেনি, আজও পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাই আজ আপনাদেরকে বুঝাই, আমাদের সব ক্ষতিকারক হলো মুনাফিক। শুনছেন, পৃথিবীর জালিমরা জানে, যারা আমাদেরকে মিটাতে চাইছে তারা জানে, যে অপশক্তি আমাদেরকে মিটাতে চাইছে তারাও জানে, যে শাসক আমাদের বিরোধী করতে চাইছে তারাও জানে যে এদের সিনার পাওয়ার যদি থাকে এদেরকে মিটানো যাবে না। তাই তারা আমাদের সিনা শক্তিকে কেড়ে নেবে বলে মুনাফিক মুসলমানদের ঘরে আমাদের কাছে প্রজেক্ট করছে। শুনছেন, মুনাফিক বক্তা, মুনাফিক মাওলানা, মুনাফিক মুফতি, মুনাফিক পীর পীরজাদা সাজিয়ে তাদেরকে আমাদের কাছে প্রজেক্ট করছে। তারা ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ভেতর থেকে ঈমানের পাওয়ারকে বার করে লিবার প্ল্যান করছে।
তাই আমি আজ এই মঞ্চ থেকে বলে যাব, এ আমার যুব সমাজ, এটা ধর্মীয় জলসা, এতটুকু বলে যাব, পৃথিবীর কার কি আছে দেখে লাভ নেই। তুমি তোমার সিনার শক্তি বাড়াও। সিনার শক্তি তখন বাড়বে যার দিলে যত বেশি নবীর প্রেম ও আদব আছে, তার সিনার শক্তি তত বেশি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে পিয়ার করুন, নবীকে ভালোবাসুন, নবীকে ফলো করুন। আরে লিডার তো আমাদের একজনই মুহাম্মদ রাসূলুল্লাহ, নেতা তো আমাদের একজনই মুহাম্মদ রাসূলুল্লাহ, দ্বিতীয় কেউ আমাদের লিডার নেই। যে মুহাম্মদ রাসূলের পক্ষে হবে তার পক্ষে আমরা থাকব, যে মুহাম্মদ রাসূলের পক্ষে নয় সে আমাদের কেউ নয়। এই আকীদা তৈরি করুন। যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান এই আকীদা করুন, না হয় কিন্তু আগামী দিনটা আপনাদের জন্য, আপনাদের নতুন প্রজন্ম বাচ্চাগুলোর জন্য বড় ভয়ানক আসবে। 2014 সাল থেকে আমি চিল্লাচ্ছি ওয়াকফ বাঁচাও। তখন অনেকে আমার বিরুদ্ধে কথা বলেছিল না বলেনি? আজকে হাড়ে হাড়ে বুঝছেন না, বোঝেননি? আমি বলেছিলাম একটা দিন